নমস্কার দাদা এবং দিদিরা, আজকে আমি ভিডিও বানাবো বাকিজাই ক্লিয়ারেন্স সার্টিফিকেট সম্বন্ধে। আমাদের আসামে এখন পঞ্চায়েত ইলেকশন চলছে, সেটার জন্য যারা ইলেকশনে কন্টেস্ট করবেন ওদের বাকিজাই ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন। তাছাড়া অ্যাসেম্বলি ইলেকশন, পার্লামেন্ট ইলেকশন এগুলোতে যারা কন্টেস্ট করেন তাদেরও বাকিজাই ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয়। এটা আপনারা আসামে অনলাইনে পেয়ে যাবেন অ্যাপ্লাই করে। বাকিজাই ক্লিয়ার হচ্ছে মানে সরকারের খাতে আপনার কোনো পেন্ডিং কিছু নেই, যেমন সরকারের কাছে কোনো পেন্ডিং রেভিনিউ বা লোন নেই, এটাই হচ্ছে বাকিজাই ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আমি এখন মোবাইলের স্ক্রিনটা শেয়ার করবো, দেখাবো কীরকম আপনারা বাকিজাই ক্লিয়ারেন্স বার করবেন অনলাইনে বাড়িতে বসে অ্যাপ্লাই করে। আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করছি, তো দেখবেন এখন। নমস্কার দাদা এবং দিদিরা, প্রথমে আপনারা যাবেন গুগলে গিয়ে টাইপ করবেন sevasetu.assam.gov.in। এই ওয়েবসাইটটা আসলো, এটাতে ক্লিক করলেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে 3টে টান, সেখানে ক্লিক করলেন। ক্লিক করে লগ ইনের অপশনে ক্লিক করলেন। তারপর সিটিজেনের অপশনে ক্লিক করলেন। তারপর আপনার যদি সাইন আপ করা না থাকে, প্রথমে নিচে দেখা যাচ্ছে নিউ ইউজার সাইন আপ ফর মেরি পেজ, এটাতে ক্লিক করে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার পর মোবাইল ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন বা মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। আমি আমার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। আমি এই জায়গাটা হাইড করছি। আপনারা সাইন আপ করার পর মোবাইল নাম্বার পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তারপর স্টেপটা আমি দেখাচ্ছি, এই জায়গাটা একটু হাইড করছি। সেবা সেতু পোর্টালে আমার লগ ইন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু সেবা সেতু। এখানে আমি টাইপ করব বাকিজাই BAKI ইস্যুয়েন্স অফ বাকিজাই ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্টে ক্লিক করব। রিকোয়ারমেন্টে কী কী ডকুমেন্টের প্রয়োজন সেটা বলছি। পাসপোর্ট সাইজ ফটো ম্যান্ডেটারি, স্ক্যান কপি অফ কোড ফি স্টাম্প, এটাও ম্যান্ডেটারি, স্ক্যান কপি অফ আপ টু ডেট পেমেন্ট রিসিপ্ট, এটাও ম্যান্ডেটারি, এফিডেভিট ম্যান্ডেটারি, এনি আদার ডকুমেন্ট, ভোটার আইডি, এফিডেভিট, এগুলো ম্যান্ডেটারি। আপলোড স্ক্যান কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্ম আপনি নেটে পেয়ে যাবেন সার্চ করলে, এটাও ম্যান্ডেটারি। তারপর আপনাকে এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও থেকে ক্লিক করার অপশন আছে, সেটাতে ক্লিক করলেন। এখন এটা যদি আপনি ডিসি অফিসের ইউজার চার্জ 20 টাকা, আপনি যদি নিজে মোবাইলে করেন তাহলে অতি সামান্য টাকায় হয়ে যাবে। যদি কোনো সিএসসি সেন্টারে যান তাহলে আপনাকে সার্ভিস চার্জ দেবে 30 টাকা, প্লাস প্রিন্টিং চার্জ পার পেজ 10 টাকা করে দিতে হবে, স্ক্যানিং চার্জ পার পেজ 5 টাকা করে দিতে হবে। কিন্তু আপনি যদি নিজে করেন তাহলে ইউজার চার্জ 20 টাকা দেবেন, 20 টাকা দিয়ে হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি নিউ পেজ ওপেন হলো। অ্যাপ্লিকেশন ফর বাকিজাই ক্লিয়ারেন্স সার্টিফিকেট, দ্য সার্টিফিকেট উইল বি ডেলিভার্ড উইদিন 5 days অফ অ্যাপ্লিকেশন। আপনি প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আমার বাড়ি যেহেতু শ্রীভূমি ডিস্ট্রিক্টে, আমি বাংলা ভাষা সিলেক্ট করলাম। অ্যাপ্লিক্যান্টের নেম দিলাম রামদাস, এখানে জেন্ডার দিলাম মেল, পিতার নাম দিলাম শ্যাম দাস, ডেট অফ বার্থ দিলাম এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন। মোবাইল নাম্বার দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, প্যান কার্ড দেবেন, রিলেশনশিপ, সন অফ, রিলেটিভ নেম, মিস্টার, আত্মীয়ের নেম,
শ্যাম দাস। এখানে দেবেন আপনার অ্যাড্রেস। স্টেশন রোড, রাজ্য স্টেট আসাম, ডিস্ট্রিক্ট শ্রীভূমি, সাব ডিভিশন শ্রীভূমি সদর, সার্কুল শ্রীভূমি, মৌজা শ্রীভূমি। আপনার যেটা মৌজা দলিলে দেখে নেবেন, আপনার বাড়ির রেজিস্টার দলিলে দেখে নেবেন আপনার মৌজাটা কি পরগনা কি, সেটা থেকে দিয়ে দেবেন। ভিলেজ এই জায়গাটা ভিলেজটা দিয়ে দেবেন। মানে এখানে মোবাইলে যদি ডেস্কটপ মোডে ওপেন করি তাহলে তখন ভালো আসে। এই জায়গাটা এখানে আসছে না, মানে ডেস্কটপে মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারে ওপেন করে ভালোভাবে আসে। আপনি তারপর আপনার হাউস নাম্বার, এটা যদি আমি ডেস্কটপ মোডে সিলেক্ট করি তখন ভালো আসবে। তারপর ডাকঘর, পিনকোড, এই যেটা এটা মানে মোবাইল ভার্সনে সিলেক্ট করাই হয়েছে। আমি এটা অনেকের করে দিয়েছিলাম, ওরা মানে মোবাইল ল্যাপটপে ওপেন করেছে তখন এরকম অপশনটা আসবে না, দেখবেন এসে চলে যাচ্ছে। তারপর এটা দেওয়ার পর আপনি স্ক্যান করা ডকুমেন্টগুলো আপলোড করবেন, তখন তারপর সামান্য টাকা ফি দেবেন। ফি বলতে দেখতে পাচ্ছেন ইউজার চার্জ 20 রুপিস ফি দেবেন। তো অনলাইনে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ইউপিআইয়ের মাধ্যমে ইউপিআই স্ক্যান করে পেমেন্ট করে দেবেন। তারপর একটা রসিদ জেনারেট হবে। তারপর 5 দিনের মধ্যে আপনি আপনার সেবা সেতু পোর্টালে লগ ইন করে পেয়ে যাবেন। আমি বারবার বলছি এটা মানে মোবাইলে ওপেন করলে এটা অসুবিধা হয়, মানে এটা অনেক বড় পেজ, সেজন্য অসুবিধা হয়, বিলিজটা আসে না। আপনি ডেস্কটপ বা কম্পিউটারে ওপেন করবেন। আর মোবাইল যদি বড় স্ক্রিনওয়ালা মোবাইল হয় তখন এটা আসে। যদি আমার ভিডিওটা মানে ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আর আপনি সার্টিফিকেটটা কীভাবে পাবেন, সার্টিফিকেট পেতে হলে যেমন আপনি অ্যাপ্লাই করে নেবেন অনলাইনে বাড়িতে বসে। তারপর ডিসি অফিসে কাজ হবে, মানে ডিসি অফিসে ডিলিং এজেন্ট বা ওরা অনলাইনে ভেরিফাই করবে, অফিসাররা ডিজিটাল সাইন করবে, করার পর আপনার সেবা সেতু পোর্টালে আবার লগ ইন করবেন। কিছুদিন পর ট্র্যাক করতে পারবেন আপনার সেবা সেতু পোর্টালে আরটিপিএস নাম্বার আছে, এটা দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন কার স্ট্যাটাসটা কী। আর হয়ে যাও দেখতে পারবেন কার কাছে আছে, মানে কী কী কাজ হয়েছে, কী কী স্টেপ ক্লিয়ার হয়েছে। তারপর হয়ে গেলে আপনি সেবা সেতু পোর্টালে লগ ইন করে এটা ডাউনলোড সার্টিফিকেটের অপশনে ক্লিক করে সার্টিফিকেট পেয়ে যাবেন। তারপর আপনি প্রিন্ট করে নেবেন, এটাই আপনার বাকি যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ দেবেন। আর লাস্ট একবার কথা বলতে চাই, আপনার সবসময় কম্পিউটার বা ল্যাপটপে করবেন। এটা মানে মোবাইলের এই পেজটা ওপেন করতে একটু অসুবিধা হয়, কম্পিউটার বা ল্যাপটপে করে কোনো অসুবিধা হবে না। একদম ইজি স্টেপ, বাড়িতে বসে হয়ে যায় মাত্র 20 টাকার বিনিময়ে। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, অন্যদেরকেও দেখার সুযোগ দেবেন। ধন্যবাদ।